সাতক্ষীরা জেলার বৃহত্তম উপজেলা শ্যামনগর নীলডুমুরে জামায়াত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ওলামা সম্মেলন। সুন্দরবনের উপকূল ঘেঁষাই শান্ত প্রতিবাদী মাটিতে আলাউদ্দিন মার্কেট এলাকার বিশাল মাঠ জুড়ে আজ ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে এলাকার শত শত ওলামা মাশায়েখ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিস্তারিত খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের ভিডিও প্রতিবেদনে। ওলামা সম্মেলন, আমরা কিন্তু সবাই ওলামা, আলেম থেকে ওলামা। আর আলেম মানে হলো জ্ঞানী। আর জ্ঞানী কারা? আল্লাহ পাক যাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধিকে যারা দ্বীনের পথে, কোরআনের পথে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যে তারা জিকির ফিকির করে, চিন্তা ভাবনা করে, সংগ্রাম সাধনা করে, প্রয়োজনে লড়াই করে, তারাই হলো প্রকৃত আলেম, তারাই হলো প্রকৃত জ্ঞানী। ভাইরা আমার, আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, অত জাহিদুন ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে কি করো? সর্বাত্মক চেষ্টা করো, সাধনা করো, লড়াই করো আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন উপকূলীয় মানুষের নন্দিত নেতা, সৎ, বিনয়ী, নিরহংকার ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা গাজী নজরুল ইসলাম। গাজী নজরুল ইসলামের আগমন ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই তাকে পরিচিত করেন বানভাসী মানুষের নির্ভরতার প্রতীক হিসেবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী দিদারুল আলম, শিক্ষক আবদুল্লাহ, মৌলানা হারুনুর রশিদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা ফজলুল হক ও আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, সাইক্লোন শেল্টার, কালভার্ট, ব্রিজ, উপকূলীয় মানুষের জীবনযাপন সহজ করার প্রায় সব গুরুত্বপূর্ণ কাজগুলোই হয়েছে জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে। এই উপকূলকে রক্ষা করতে হলে দরকার সৎ নেতৃত্ব, ঐক্য, ওলামা মাশায়েখের দিক নির্দেশনা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা। তিনি আরও বলেন, সুন্দরবনের এই অঞ্চল যেভাবে ঘূর্ণিঝড়, জলবায়ু ঝুঁকি ও লবণাক্ততার মাঝে টিকে আছে, এই মানুষগুলোকে রক্ষা করা, তাদের পাশে থাকা, এটাই আমাদের প্রধান দায়িত্ব। ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানব সেবার মধ্য দিয়েই সমাজকে আলোর পথে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে আগত ওলামা মাশায়েখরা বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষা দিতে হলে এ ধরনের সম্মেলন, আলোচনা ও নৈতিক পথনির্দেশনা অত্যন্ত জরুরি। এলাকার মানুষও আশা প্রকাশ করেন, ওলামাদের এই শক্তি সমাবেশ সমাজে শান্তি, ন্যায় ও মানবিকতার বার্তা বয়ে আনবে। দিনভর আলোচনা, অনুপ্রেরণা ও মূল্যবান বক্তব্য শেষে বিশিষ্ট উলামার পরিচালনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। সবশেষে সম্মেলনটি সফলভাবে শেষ হয় এক শান্তিপূর্ণ ও আলোকিত পরিবেশে। খুলনা বিভাগের শ্যামনগর নীলডুমুর থেকে TV9 বাংলা টিভির জন্য।